হ্যালো স্টুডেন্ট, সকলকে বায়োলজি সিম্পলিফাইড বায়োলজি বাই আর কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমরা নন কোডাটার থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং যে সকল ছাত্রছাত্রী 9, 10 কিংবা 11, 12 পড়াশোনা করছে প্রত্যেকের জন্য হচ্ছে খুব উপযোগী নন কোডাটা। এই প্রশ্নগুলো হচ্ছে প্রত্যেকটি হচ্ছে নন কোডাটা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। নন কোডাটা থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে। নন কোডাটা প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে যে জীবেদের দ্বিপদ নামকরণ বা হচ্ছে বায়োনোমিয়াল নমিনক্লেচার পদ্ধতি প্রবর্তন করেন কে? বেন্থাম হুকার? না, বেন্থাম হুকার নয়, এটা নয়। লিনিয়াস হুইটেকার? না, হুইটেকার নয়। হুইটেকার 1969 কি করেছিল? না, প্রাণী জগৎকে বা অর্গানিজমকে 5টি রাজ্যে বিভক্ত করেছিল। কি কি? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, অ্যালগি, সরি, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্লান্টি, অ্যানিমেলিয়া। ফাঞ্জি, প্লান্টি, অ্যানিমেলিয়া। লিনিয়াস হচ্ছে বাইনোমিয়াল নমিনক্লেচারের প্রবক্তা। অ্যারিস্টটল হচ্ছে জীববিদ্যার জনক। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে? তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে? লিনিয়াস হচ্ছে বায়োনোমিয়াল নমিনক্লেচার পদ্ধতির হচ্ছে প্রবর্তন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে ফ্লাজেলার যুক্ত এককোষী প্রাণী কোনটি? ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম, না মনোসিস্টিস? উত্তর হবে কি? ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে কি? না ফ্লাজেলা যুক্ত এককোষী প্রাণী। তৃতীয় প্রশ্ন রয়েছে সিলিয়া যুক্ত এককোষী প্রাণী কি হবে? প্যারামেসিয়াম অবশ্যই। প্লাজমোডিয়াম হচ্ছে ভাইরাস। ইউগ্লিনা হচ্ছে সিলিয়া থাকে না, ফ্লাজেলা থাকে। অ্যামিবা হচ্ছে কোনোটা থাকে। তাহলে কি হবে? প্যারামেসিয়াম। চিরুনি প্লেট বা কম্বো প্লেট পাওয়া যায় কার ক্ষেত্রে? নিডারের না, পরিফেরা না, টিনোফেরা না। টিনোফেরার ক্ষেত্রে পাওয়া যায়, অ্যানিলিডার ক্ষেত্রে পাওয়া যায় না। নিচে কোনটি স্বাধীনজীবী কৃমি জাতীয় প্রাণী? স্বাধীনজীবী হচ্ছে কৃমি। লিভার ফ্লোনা, টিনিয়ানা, প্লানেরিয়া। প্লানেরিয়া হচ্ছে স্বাধীনজীবী কৃমি। প্রকৃত সিলোম এবং মেটামেরিজম নিচের কোন প্রাণী পর্বের বিশেষ বৈশিষ্ট্য? উত্তর কি হবে? অ্যানিলিডা। মোলাস্কা নয়, পটাটাও নয়, আর্থ্রোপোডাও নয়। উত্তর হবে কি? প্রকৃত সিলোম বা হচ্ছে মেটামেরিজম হচ্ছে আমরা অ্যানিলিডার ক্ষেত্রে দেখতে পাবো। 7 নম্বর প্রশ্ন কি রয়েছে? পর্ব অ্যানিলিডা এবং আর্থ্রোপোডাদের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি জীবন্ত জীবাশ্ম কি হবে? লেমুরাস। আর্থ্রোপোডা এবং অ্যানিলিডা না, লেমুরাস নয়, পেরিবেটাস হবে, উভয় নয়, কোনোটি নয়। উত্তর হবে কি? পেরিবেটাস। আর্থ্রোপোডা এবং অ্যানিলিডার হচ্ছে সংযোগ রক্ষাকারী প্রাণী। 8 নম্বর প্রশ্ন কি রয়েছে? মেসোবিলিয়া দেখা যায়। মেসোবিলিয়া কাদের ক্ষেত্রে দেখা যাবে? না, মেসোবিলিয়া দেখা যায় হচ্ছে কোথায় দেখা যায়? মেসোডার্মের নিচে নয়, এন্ডোডার্মের নিচে নয়, এক্টোডার্ম এবং এন্ডোডার্মের নিচে। এক্টোডার্ম এবং মেসোডার্মের নিচে নয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আপেল শামুকের র্যাডুলা যে কাজ করে, র্যাডুলা কি কাজ করে? খাদ্য চর্বণ, শ্বসন কার্য, রেচন কার্য, সংবহন নয়, শ্বসন নয়, রেচন নয়। উত্তর হবে কি? খাদ্য চর্বণ।
10 নম্বর প্রশ্ন কি রয়েছে? কোন গ্রুপের প্রোটোজোয়ার বহিঃতলে বহিঃকঙ্কাল বা টেস্ট খরিত হয়? সিলিয়াটা ফোরামিনিফেরাতে সিলিয়াটা না, আর এগুলো তো কিছুই নেই। ফোরামিনিফেরাতে হচ্ছে দেখা যায়। এরপরে কি প্রশ্ন রয়েছে? 11 নম্বর প্রশ্ন কি রয়েছে? স্লিপিং সিকনেস যে প্রোটোজোয়ার কারণে হয়। স্লিপিং সিকনেস কোন প্রোটোজোয়ার কারণে হয়? স্লিপিং সিকনেস হচ্ছে অ্যানোগানা, জিয়ারডিয়ানা, প্লাজমোডিয়াম, ট্রাইপ্যানোসোমার কারণেই হচ্ছে হয়। 12 নম্বর প্রশ্ন কি হচ্ছে? গিফট অফ জাপান বলা হয় কাকে? ফাইলোনেমানা, স্পঞ্জিয়ানা, স্পঞ্জিলানা, ইউপ্লেকটিলা। ইউপ্লেকটিলা হচ্ছে জাপানের হচ্ছে গিফট অফ জাপান বলা হয়। 18 নম্বর প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি রয়েছে? ফ্লেম কোষ রেচনাঙ্গ হিসাবে কাজ করে। ফ্লেম কোষ কার ক্ষেত্রে রয়েছে না? টিনের ক্ষেত্রে। যোগ নয়, স্পঞ্জ নয়, মানুষের নয়। পাইলার মুখবিভারে একটি বিশেষ গঠন উপস্থিত থাকে, সেটি খাদ্য চূর্ণতে সাহায্য করে। সেটি কি? এরা আগের প্রশ্নে আমরা দেখেছি, উত্তর হবে কি? র্যাডুলা। অর্গান অফ বোয়ান্স হলো কি? পৌষ্টিকতন্ত্র না, শ্বাস অঙ্গ না, জননাঙ্গ না, রেচনাঙ্গ। ম্যাড্রিপোরাইট কোন প্রাণীতে পাওয়া যায়? স্টারফিশ নয়, স্টারফিশে পাওয়া যায়। লিভার ফিশে নয়, ড্যাগ ফিশে নয়, কাটল ফিশে নয়। 17 নম্বর প্রশ্ন কি রয়েছে? মাকড়সার জালে বনে যে অংশ দ্বারা কার দ্বারা? লাবণী না, পা না, স্পিনারেটের মাধ্যমে সে বলে। উদার হবে না। 18 নম্বর প্রশ্ন কি রয়েছে? স্পঞ্জের দেহের জনন কোষ তৈরি হয় যে ধরনের কোষ থেকে? কোন ধরনের কোষ থেকে? মনোসাইট না, আর্কিওসাইট থেকে। কোয়ানোসাইট নয়, অ্যামিওসাইট নয়। কোন প্রাণীগুলির মধ্যে অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা দেখা যায়? সাইকন, ইউপ্লেকটিলা। এটা তো দুটো তো হবে না, ইউপ্লেকটিলা হবে না। উত্তর কি হবে? 19-এর উত্তর হবে সাইকন। কাংড়া বিছার শ্বাসযন্ত্রকে কি বলে? বুগিল না, বুগলাং। তাকে না, বুগলাং বলা হয়। পর্তুগিজ ম্যানওয়ার কোন প্রাণী পর্বভুক্ত? আচ্ছা, মোলাস্কা না, পর্তুগিজ মোলাস্কা হবে না, অ্যামিলিডা হবে না, নিডারের অন্তর্গত। আর্থ্রোপোডা তো হবেই না। জল সংবহনতন্ত্র আছে এমন একটি প্রাণী কি? পাইলা না, অ্যাস্টেরিস। এখানটার অন্তর্গত। অ্যাস্টেরি কি? মাটার অন্তর্গত। 23 নম্বর প্রশ্ন কি রয়েছে? বাথ স্পঞ্জের বিজ্ঞানসম্মত নাম কি? বাথ স্পঞ্জের বিজ্ঞানসম্মত নাম কি? হাইফা না, স্পঞ্জিলা না, ইউস্পঞ্জিয়া। ইউস্পঞ্জিয়া হচ্ছে বাথ স্পঞ্জের হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। আজ এই পর্যন্ত। আগামীকাল আমরা পড়াটার হচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো, ঠিক আছে? এবং প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে একটু ভালো করে। ধন্যবাদ সবাইকে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।